মাগুরায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি হিটু 7 দিনের আর অন্য আসামিরা 5 দিনের রিমান্ডে। ধর্ষকের মৃত্যুদণ্ড ও 3 দিনের মধ্যে ট্রাইব্যুনাল গঠনের দাবি শিক্ষার্থীদের। সাভারে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, দোকান মালিক দিলীপ দাস নিহত। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মাগুরায় শিশু ধর্ষণের মামলার প্রধান আসামি হিটু শেখ 7 দিনের রিমান্ড আর অন্য 3 জন আসামিকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এর আগে গতকাল 4 আসামিকে নিরাপত্তার কারণে আদালতে নেওয়া যায়নি, ফলে ওই দিন তাদের রিমান্ডে শুনানি হয়নি। রবিবার দুপুরে আসামিদের আদালতে নেওয়া হতে পারে এই খবরে শিক্ষার্থী ও সাধারণ মানুষ মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের ফটকে ভিড় জমায়। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আদালত ফটকে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদ জানান, শনিবার দুপুরেই শিশুর মা বাদী হয়ে 4 জনকে আসামি করে মামলা করেছেন। গ্রেফতারকৃত শিশুটির বড় বোনের শ্বশুর হিটু শেখ, দুলাভাই সজীব শেখ, তার বড় ভাই রাতুল শেখ ও হিটু শেখের স্ত্রী জায়েদা খাতুনকে শনিবার কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয়। এ সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট সব্যসাচী তাদেরকে কারাগারে পাঠান। আগামী 3 দিনের মধ্যে ধর্ষণ বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন সহ 5 দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন ধর্ষণ বিরোধী মঞ্চের শিক্ষার্থীরা। গত সন্ধ্যায় মশাল মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে এসব দাবি জানান শিক্ষার্থীরা। গতরাতে বিক্ষোভ স্থগিত করে ওই আলটিমেটাম দেন তারা। দাবি আদায় না হলে 3 দিন পর আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রবিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মশাল মিছিল নিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণ করে আবারও রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেয়। পরে শিক্ষার্থীরা আগামী 3 দিনের মধ্যে ধর্ষণ বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন সহ 5 দফা দাবি জানিয়ে বিক্ষোভ স্থগিত করেন। আজকে আমাদের পক্ষ থেকে 5 দফা দাবি আমরা ঠিক করেছি। সেখানে প্রথম 2টি দাবি আমাদের আশিফা, যে শান্তনগর হল শিক্ষার্থী, তিনি ঘোষণা করেছেন। বাকি 3টি দাবি আমি এখানে বলছি। প্রথম 2টির মধ্যে আমরা বিশেষ করে এখানে বিশেষ ট্রাইব্যুনালের কথা বলেছি এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। দাবি আদায় না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেয় ধর্ষণ বিরোধী মঞ্চের শিক্ষার্থীরা। আমরা বলতে চাই যে আগামী 3 দিনের মধ্যে যদি এই বিশেষ ট্রাইব্যুনাল গঠন না হয়, তাহলে আমরা আমাদের 5 দফা দাবি নিয়ে আবার পুনরায় মাঠে আসব। আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং নারী ও শিশু বিষয়ক উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, জনসম্মুখে ধর্ষকের শাস্তি না দিলে ভবিষ্যতে ধর্ষণ বন্ধ করা সম্ভব হবে না। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এর আগে মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলা 180 দিনের মধ্যে শেষ করার নির্দেশ দেন হাইকোর্ট। রবিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ এই নির্দেশনা দিয়েছেন। নারী শিশু নির্যাতন ও দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী ব্যারিস্টার মাহসিব হোসাইন। তিনি শিশুটির স্বাস্থ্যের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আবেদন জানান। ধর্ষণের শিকার শিশুটির সকল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দেন হাইকোর্ট। এ সময় হাইকোর্ট বলেন, যারা শিশুটির ছবি প্রকাশ করেছেন তারা আইন ভেঙেছেন, এটা অন্যায়। ছবি না সরালে নতুন আদেশ দেয়া হবে বলেও জানান হাইকোর্ট। সাভারের আশুলিয়া থানার নয়ারহাট বাজারে গুলি ছুড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হাতে নিহত হয়েছেন দোকান মালিক দিলীপ দাস। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত 9টার দিকে 7-8 জনের ডাকাত দল ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়ে বাজারে সেলুঘাটে দিলীপ স্বর্ণকারের দোকানের ভেতরে ঢোকে। দোকানে এ সময় দিলীপ দাস ও তার স্ত্রী ছিলেন। তাদের জিম্মি করে ডাকাত দল স্বর্ণালংকার ও টাকা পয়সা লুটপাট করে এবং এ সময় পার্শ্ববর্তী কয়েকজন বাধা দেওয়ার চেষ্টা করে। এতেই ক্ষিপ্ত হয়ে ডাকাতরা দোকান মালিক দিলীপ দাসকে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপায়। নিহতের ভাই কৃষ্ণ দাস জানান, গুরুতর আহত অবস্থায় দিলীপ দাসকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। আশুলিয়া থানার ওসি মনিরুল ইসলাম ডাবলু জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনাকে ঘিরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অপূর্ব নামের একজন ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। এ সময় স্থানীয় জনতা এক দুর্বৃত্তকে আটকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। রবিবার রাত 10টার দিকে শহরের চাষারা বালুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত অপূর্ব ফতুল্লার মাসদাইর এলাকায় বিএনপির নেতা খোকন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাতে ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিলে অপূর্বও ছিল। মিছিল শেষে বাড়ি ফিরে যাওয়ার পথে একটি চায়ের দোকানের সামনে দুজনকে ঝগড়া করতে দেখে অপূর্ব থামাতে যায়। এ সময় দুর্বৃত্ত সম্রাটের সাথে অপূর্বের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে সম্রাট অপূর্বকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সম্রাটকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। চরম ঝুঁকিপূর্ণ লক্ষ্মীপুর ও নোয়াখালীর সীমান্ত এলাকার রহমতখালী খালের সেতু। দুর্ভোগে 7 গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ। জরুরি প্রয়োজনে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে কয়েক কিলোমিটার ঘুরে। সবচেয়ে বেশি দুর্ভোগের শিক্ষার্থী ও রোগীরা। সেতুর জন্য প্রকল্প পাশের অপেক্ষায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। লক্ষ্মীপুর প্রতিনিধি হোসেন আহমদ শাহজাহানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভাঙা সেতুর মাঝখানে বাঁশের সাঁকো, ঝুঁকি নিয়ে যাতায়াত করছে হাজারো মানুষ। কয়েক বছর ধরে চরম দুর্ভোগে তারা। 2008 সালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের গনিপুর গ্রামে রহমতখালী খালের ওপর লোহার স্প্যান দিয়ে ব্রিজ নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। নির্মাণে ত্রুটি থাকায় 15 বছর পর 2023 সালে মাটি বহনকারী ট্রাক সহ ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। এরপর স্থানীয়রা নিজস্ব শ্রমে ও অর্থায়নে বাঁশ দিয়ে সাঁকো নির্মাণ করে। কিন্তু এখন বেশ ঝুঁকিপূর্ণ সেতুটি। প্রায়ই দুর্ঘটনার শিকার হয় স্কুলগামী শিক্ষার্থীরা। বৃষ্টি হলেই সাঁকোতে চলাচল আরো ঝুঁকিপূর্ণ হয়। দুর্ভোগের শেষ নেই রোগীদেরও। লক্ষ্মীপুর এবং ব্যায়ামগঞ্জের বর্ডার, এই লক্ষ্মীপুর, গনিপুর আর বালুচরা দুইটা গ্রামের মিডিলে এটা পড়ার কারণে আমরা আসলে জনগণের একটু বিভ্রান্ত হইতেছে এটা ভাঙ্গার কারণে, এই পোলটা ভাঙ্গার কারণে। রাতে দিনে 24 ঘন্টায় 20-25 হাজার লোকের আপ ডাউন হয়। আমাদের এই পোলটা যেন নতুন করে করা হয়। ছেলে মেয়ে যখন আপ ডাউন করে অনেক ছেলে মেয়ে নিচেও পড়ে গেছে, যার জন্য বিশেষ জনদুর্ভোগ। এবং এইখান থেকে 3 থেকে 4 কিলোমিটার স্বর্ণগঞ্জ পশ্চিম বাজার, এখান থেকে অনেক লোকজন বাজার করতে যায় এবং এই পোলটা না ভাঙার কারণে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে। যাতায়াত করতে খুবই অসুবিধা হইতেছে। সাধারণ মানুষ চলাফেরা করতে পারছে না, ছোট বাচ্চারা চলাফেরা করতে পারছে না। বিগত 2 বছর যাবত এই অবস্থা পড়ে গেছে, কিন্তু কেউ কোনো উদ্যোগ গ্রহণ করেন। এখন ডিসির কাছে আমাদের আকুল আবেদন যে এই বৃষ্টি যত দ্রুত নির্মাণ করা সম্ভব হয়। প্রতিদিন আমরা যখন স্কুলে যাই তখন সঠিক সময়ে আমরা স্কুলের ক্লাসগুলো পৌঁছাতে পারি না। একটু বৃষ্টি হলে কিন্তু সাঁকোগুলোর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। ভয় পাই, এখানে নিচে পড়ে গেলে তো আমরা উঠতেই পাইতাম না, ওখানে তো মৃত্যু হয়ে যাইব। আমরা উঠার মতো কায়া তো পাইতেও না, দেখা গেছে অনেক সময়। এখানে 3বার সাঁকো দিয়েছে, কিন্তু সেখানে সাঁকোটা ভেঙে গেল। 5-6 জন এখান থেকে পড়ে তারা আহত হয়েছে। ডিপিপি অ্যাপ্রুভ হলে 1-2 বছরের মধ্যে জনগণ সুফল পাবে বলে জানিয়েছেন এলজিডির নির্বাহী প্রকৌশলী। আমরা একটা বড় প্রকল্প, উপজেলা সড়ক, ইউনিট সড়ক এবং গ্রাম সড়ক 100 মিটার যে প্রকল্প, সেই প্রকল্পে আমরা এটা পাঠিয়েছি। তো এটা আশা করি ডিপিপি অ্যাপ্রুভ হলে আমরা সহজ টেন্ডারে যেতে পারবো এবং আগামী 1-2 বছরের ভিতরে যেন এটা সুফল পাবে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত নতুন সেতু চায় ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।